আজকে সকাল থেকেই আকাশ ভীষণ মেঘলা। দেখেই মনে হচ্ছে সারা দিন কিন্তু এমনই ওয়েদার থাকবে, সূর্যি মামার দেখা পাওয়ার কোনো আশা নেই। তো এমন মেঘলা ওয়েদার মানেই কিন্তু আমাদের সকলেরই একটু খিচুড়ি খেতে ভীষণ মন চাই। তো চলুন আজকে ঘরে যা যা আছে সেগুলো দিয়েই খিচুড়ি বানিয়ে ফেলি। আজকের এই খিচুড়িটা আমি সেদ্ধ চাল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়েও করতে পারেন। তো এখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল। তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মুগ ডাল, হাফ বাটি মসুর ডাল। আমি কিন্তু দুটো ডাল মিশিয়ে করছি, এতে কিন্তু টেস্টটা আমার বেশি ভালো লাগে। তো এখন আমি এই চাল আর ডালটাকে খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টিয়ে ধুয়ে নেব। আমি আজকের এই খিচুড়িটার মধ্যে পেঁয়াজ ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। তো এখন আমি এই চালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরতে দিয়েছি। আর এদিকে শুকনো গরম কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, রয়েছে গোটা জিরে, গোটা ধনে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে গুঁড়ো করে নেব। তো এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবারে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা, প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, এর মধ্যে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। আমার চ্যানেলে কিন্তু এর আগেও আমি অনেক রকম পদ্ধতিতে তৈরি খিচুড়ির রেসিপি শেয়ার করেছি। তো আপনারা চাইলে কিন্তু সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। তো এখন আমি এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড আমাদের ভাজা হয়ে যাবার পরে আমি যে চাল আর ডালটাকে জল ঝরানোর জন্য দিয়েছিলাম, সেটা দিয়ে চাল আর ডালটাকে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ মতো একটু গ্রেট করা আদাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি এই চাল ডাল দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু সময় নিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে। এমন মেঘলা দিনে একটু পাতলা গরম গরম খিচুড়ি আর তার সাথে একটু ভাজা, তাহলেই কিন্তু দুপুরের খাওয়া একদম জমে যাবে। তো কথা বলতে বলতে দেখুন আমাদের চাল আর ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই জলটা কিন্তু একটু উষ্ণ গরম জল আমি ব্যবহার করছি, যাতে চাল ডাল বা যে সবজি দেব সেগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়, সেই অনুযায়ী কিন্তু পরিমাণ মতো এর মধ্যে জল দিতে হবে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু এর মধ্যে সবজি দিতে পারেন, যেমন গাজর, বিনস, ফুলকপি, এগুলো একটু ভেজে এর মধ্যে অ্যাড করতে পারেন। তবে আজকে আমি এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর আলু এগুলোই দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা চীনাবাদাম। এই বাদামটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে এর মধ্যে একটু এই চীনাবাদাম দিয়ে দিলাম, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। তো এখন আমি এটাকে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য, প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে আমি ফুটতে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা দেখুন আমাদের অনেকটাই বেশ কিন্তু হয়ে এসেছে। আমি কিন্তু এর মধ্যে আগে থেকে হলুদটা অ্যাড করিনি। তো এবারে আমি চাল ডালটা অনেকটাই বেশ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে হলুদটা অ্যাড করছি। হলুদটা আগে থেকে দিয়ে দিলে কি হয়, চাল ডালটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তো এখন আমি এটাকে আবারও ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। এখন এটাকে আবারও আঁচটাকে একটু কমিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে হলুদের কাঁচাটে গন্ধটা খাওয়ার সময় না পাওয়া যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু চিনি। এই খিচুড়িটা কিন্তু একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এই ভাজা মশলাটা দেবেন, দেখবেন খিচুড়িটাতে একটা আলাদাই টেস্ট আসে, দারুণ লাগে খেতে। নিরামিষ খিচুড়ি কিন্তু টেস্ট অসাধারণ হয়। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মতো ঘি। এখন কিন্তু আমাদের এই খিচুড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস আমাদের আজকের এই সেদ্ধ চালের খিচুড়ি কিন্তু একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।